হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজ কোলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের জানাবো গরুর পুরাণ মতে সকালে সহবাস করলে কি হয়। এছাড়াও আপনাদের জানাবো কোন দিন সহবাস করলে পুত্র সন্তান জন্মাবার সম্ভাবনা বেশি থাকে ও কোন দিন সহবাস করলে কন্যা সন্তান জন্মায়। বন্ধুরা, এটা শুধু কথার কথা নয়, এটা আমাদের পুরাণেও বর্ণিত আছে। আর বর্তমানে বিজ্ঞানীরা তা পরীক্ষার দ্বারা প্রমাণিত করেছে, কিন্তু এটা আপনাদের কাছে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্য পেতে চলেছেন। তাই সম্পূর্ণ ভিডিওটি শান্ত মনে মনোযোগ দিয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করবেন ও ভিডিওটি আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারেন। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে। বন্ধুরা, বর্তমান সময়ে ছেলেমেয়েরা যৌন সম্পর্ক নিয়ে আলোচনা করতে লজ্জা পায়, কিন্তু প্রাচীনকালে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক একটি দায়িত্ব। আর কোনো ব্যক্তি যদি আয়ুর্বেদিক বর্ণিত নিয়ম অনুযায়ী সহবাস করেন, তাহলে সে কখনোই অসুস্থ হবে না। আর সহবাসের পরে সেই জন্ম নেওয়া শিশুটি সম্পূর্ণভাবে অনেক গুণের পারদর্শী হবে। কিন্তু আজকালকার সম্পর্ক নিয়মের বিপরীতই তৈরি হচ্ছে, ফলে তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই নিয়মগুলি না জানা ব্যক্তিরাই দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। আর এর খারাপ প্রভাব পারিবারিক সম্পর্কে, ব্যবসায় আর ধনসম্পদে ও জন্ম নেওয়া সন্তানের পাশাপাশি পরলোকেও পড়ে। তাই প্রত্যেক ব্যক্তির সহবাসের আগে এই নিয়মগুলি মেনে চলা অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, প্রথমে আপনাদের জানাবো ধর্মগ্রন্থ অনুসারে লিখিত ভালো দিন, তিথি, নক্ষত্র ও সময়কাল। তারপর জানাবো সেই নিয়মগুলি সম্পর্কে যেটা সহবাস না করার জন্য বলা হয়েছে। আর সবশেষে আপনাকে ধর্মীয় শাস্ত্রে লিখিত পুত্র সন্তান প্রাপ্তির একটি উপায়ও বলবো, যেটি পরীক্ষিত এবং এটার দ্বারা অনেক লোক উপকৃত হয়েছেন। শাস্ত্রে বিবাহের পরে নারী পুরুষের মিলনকে সম্পূর্ণভাবে পূর্ণরূপে মানা হয়। শাস্ত্র অনুসারে সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সন্তান প্রাপ্তির জন্য করা মিলনকে শুভ বলে মনে করা হয়েছে। এই 4 দিনে হওয়া সন্তান গুণী ও মানসিকভাবে প্রখর হয়। আর শারীরিক সম্পর্কের জন্য রাতের সময়কে ভালো বলে মনে করা হয়েছে। এই সময় সম্পর্ক তৈরি হলে সাত্ত্বিক, দীর্ঘজীবী, গুণী, সফল, সুস্থ, সুশৃঙ্খল, নীতিবান ও ধর্মীয় প্রবণতা, সংস্কৃতিবান অনুসরণ করে থাকা সন্তানের উৎপত্তি হয়ে থাকে। শাস্ত্র অনুসারে মহিলাদের মাসিক শুরু হবার পর প্রথম 4 দিন পর্যন্ত সহবাস করলে পুরুষেরা রুগ্নতা ও অনেক রোগ দ্বারা আক্রান্ত হয়। আর পঞ্চম রাতে যৌন মিলনে কন্যা সন্তানের জন্ম হয়। ষষ্ঠ রাতে পুত্রের জন্ম হয়। সপ্তম রাতে বন্ধ্যা কন্যার জন্ম হয় এবং অষ্টম রাতে সহবাসে একটি ঐশ্বর্যপূর্ণ পুত্রের জন্ম হয়। নবম রাতে সহবাস করলে একটি ঐশ্বর্যপূর্ণ কন্যার জন্ম হয়। দশম রাতে সহবাস করলে অতি শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় এবং একাদশ রাতে সহবাস করলে একটি সুন্দর প্রশ্নবিত্ত কন্যার জন্ম হয়। দ্বাদশ রাতে সহবাস করলে একটি শ্রেষ্ঠ ও গুণবান পুত্রের জন্ম হয় এবং ত্রয়োদশ রাতে একটি উদ্বেগজনক কন্যার জন্ম হয়। বন্ধুরা, চতুর্দশ রাতে সহবাস করলে একজন সর্বগুণী ও শক্তিশালী পুত্রের জন্ম হয় এবং 15তম রাতে সহবাস করলে লক্ষ্মীশ্রী কন্যার জন্ম হয়।
এবং সবশেষে 16তম রাতে সহবাস করলে অবধারণের সমস্ত গুণাবলীকে আশীর্বাদ প্রাপ্ত একটি পুত্র জন্মগ্রহণ করে। বন্ধুরা, এর পরবর্তী যে সহবাসগুলি হয় তাতে বেশিরভাগই গর্ভধারণ হয় না। তাই সন্তান প্রাপ্তির জন্য স্বামী ও স্ত্রীকে নির্ধারিত তারিখ অনুযায়ী শারীরিক সম্পর্ক করা উচিত। এবার বন্ধুরা, আপনাদের জানাবো কখন শারীরিক সম্পর্ক করা উচিত নয় এবং এই বিষয়ে আমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে। বন্ধুরা, এই ভিডিওটি যে আপনারা দেখছেন এটা কোনো মন গড়া কথা নয়। এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে গরুড় পুরাণ থেকে নেওয়া। আপনারা গরুড় পুরাণটি পড়ে দেখলে জানবেন তার মধ্যে এই কাহিনী বা কথাগুলি বর্ণিত আছে। বন্ধুরা, ধর্মগ্রন্থে বলা হয়েছে স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপনের জন্য কিছু নির্দিষ্ট তিথি নক্ষত্র ও কিছু দিনগুলিকে ত্যাগ করা উচিত। এই তিথিগুলিতে সম্পর্ক স্থাপন করলে নাকি শুধুমাত্র সন্তানের জীবনে গুণাবলী ও শাস্ত্রের ক্ষতি হয় তাই নয়, বরং এটিতে ইহলোক ও পরলোকও খারাপ হয়। তাই এই তিথিগুলিতে সহবাস থেকে দূরে থাকা উচিত। বন্ধুরা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই তিথিগুলিতে সহবাস করা উচিত নয় বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যেদিন স্ত্রী ও পুরুষ উপবাস রাখেন সেই দিন শারীরিক সম্পর্ক করা একদমই উচিত নয়। এছাড়াও যেমন বিশেষ তিথিগুলিতে, যেমন ধরুন অমাবস্যা, পূর্ণিমা, চতুর্থী, অষ্টমী এবং শ্রাবণ মাসে পুরুষ ও স্ত্রীকে পরস্পরের থেকে দূরে থাকা উচিত। এই নিয়মগুলিকে পালন করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। অন্যথায় ঝগড়া, ঝামেলা, অর্থহানির প্রবণতাও থাকে। শাস্ত্র অনুসারে মঙ্গলবারে করা শারীরিক সম্পর্ক অশুভ বলে মনে করা হয়, কারণ মঙ্গল হচ্ছে একটি ধ্বংসকারী গ্রহ। মঙ্গল গ্রহের প্রভাবে জন্মগ্রহণকারী শিশুরা খুব রাগী ও অহংকার প্রকৃতির হয়ে থাকে। একইভাবে শনিবার ও রবিবার সন্তান প্রাপ্তির জন্য করা সম্পর্কগুলিকে শুভ বলে মনে করা হয় না, কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহকে একটি নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয়। শনির প্রভাবে প্রভাবিত হয়ে সন্তান নেতিবাচক চিন্তাভাবনার হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থার সময়কালে সহবাস করা উচিত নয়। আর যদি গর্ভাবস্থায় যৌন মিলন হয় তাহলে সন্তান পঙ্গু ও সন্তান জন্ম নেওয়ারও আসক্তি থাকে। যদিও কিছু শাস্ত্রে 2 বা 3 মাস পর্যন্ত সহবাস করার উল্লেখ আছে, তবে বন্ধুরা, কোনো পবিত্র গাছের নিচে বা সর্বজনীন স্থানে, যেমন ধরুন বাগানে, শ্মশানে, হাসপাতালে, গুরু ও শিক্ষকের বাসস্থানে সহবাস করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি এই রকম করে তাহলে তাকে তার ফলও ভোগ করতে হবে। বলা হয় যে 1 থেকে 4 দিন পর্যন্ত চলতে থাকা শ্রাদ্ধ কাজের সময় পূর্বপুরুষেরা পৃথিবীলোকে তাদের নিজেদের সদস্যের কাছে আসেন। এই সময় পিতৃপক্ষের শান্তির জন্য পূজা পাঠ ও তর্পণ করা হয়। তাই এই সময় শরীর ও মন শুদ্ধ রাখা অবশ্যই উচিত। শাস্ত্রে বলা হয়েছে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক করার কথা চিন্তা করাও উচিত নয়। এই সময় শারীরিক সম্পর্ক করলে পিতৃপুরুষেরা ক্ষুব্ধ হন এবং এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয়। তাই শ্রাদ্ধ শান্তির সময় স্বামী স্ত্রীকে একে অপরের থেকে দূরে থাকা উচিত। এছাড়াও সহবাসের ইচ্ছা না থাকলে তথা রোগ বা দুঃখে সহবাস করা উচিত নয়। এর মানে হলো আপনার স্ত্রী বা স্বামীর ইচ্ছা না হলে বা মেজাজ খারাপ হলে, তাহলেও এমন পরিস্থিতিতে এই কাজটি একদমই করা উচিত নয়। আর যদি মনের মধ্যে কোনো প্রকার শোক থাকে তাহলেও সহবাস করা উচিত নয়। বন্ধুরা, নবরাত্রির 9 দিন পর্যন্ত মা দুর্গার 9টি রূপের পূজা করা হয়। নবরাত্রির দিনগুলি অত্যন্ত সুখ ও শান্তির হয়ে থাকে বা ফলদায়কও হয়ে থাকে। শাস্ত্রে নবরাত্রির দিনগুলিতে
মহিলা এবং পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক করতে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সম্পর্ক করলে দৈব শক্তি ক্ষুব্ধ হন। এর ফলে গৃহে ঝগড়া ঝামেলা বিবাদ লেগেই থাকে। বন্ধুরা, এটাও জেনে রাখা দরকার যে সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে সেই সময়টিকে বলা হয় সংক্রান্তি। শাস্ত্রে সংক্রান্তিতে দান ধ্যান করার বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মান্যতা আছে যে এই দিনগুলিতে দেবদেবীরা পৃথিবীতে আসেন। তাই এই তিথিতে পুরুষ ও মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ স্থাপন করা অশুভ বলা হয়েছে। এমনটি করলে তাদের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। তাই জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, যদি কেউ কন্যা সন্তানের পর পুত্র সন্তান চান তবে তাদের উচিত মহর্ষি দ্বারা পরামর্শ নিয়ে তার নিয়মগুলি অনুসরণ করা। এই নিয়ম অনুসারে যৌন মিলনের আগে একজন মহিলার তার স্বামীর বাম পাশে ঘুমানো উচিত। কিছু সময় বাম পাশে শুয়ে থাকলে তার ডান পাশ সক্রিয় হয় এবং ডান পাশে শুয়ে থাকলে তার বাম পাশ সক্রিয় হয়। যখন এটি ঘটতে শুরু করে তখন মিলন করা উচিত। যখন কোনো পুরুষের ডান অন্ডকোষ নড়াচড়া করে তখন তার ডান অন্ডকোষ বেশি শুক্রাণু নিঃসরণ করে, যার কারণে বেশি পুরুষাণু শুক্রাণু মিলিত হয়। তাই ছেলে হবার সম্ভাবনা বেশি থাকে। তাহলে বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও উপকারেও আসবে। আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন ও কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।